নমস্কার, সুপ্রভাত। কেমন আছেন আপনারা সবাই? আমি অনন্যা। আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই অনন্যার ব্লগসের আরও একটি ঝাঁ চকচকে নতুন ব্লগে। আজ দিনটি শনিবার, সকাল এখন 7:30 মতো বাজে। ব্লগের শুরুতেই আপনাদের সকলকে শুভ গণেশ চতুর্থী। গণেশ চতুর্থীর অনেক শুভেচ্ছা জানাই। সিদ্ধিদাতা গণেশ ঠাকুরের আশীর্বাদ আমাদের সকলের ওপরে বর্ষিত হোক, এই প্রার্থনাই জানাই সিদ্ধিদাতা গণেশ ঠাকুরের কাছে। সকল জায়গার মতো বালুরঘাটেও কম বেশি গণেশ পুজো হয়। যেদিন গণেশ ঠাকুর দেখতে যাব আপনাদেরকেও সাথে নিয়ে যাব, কথা দিতে পারি। তারপর যথারীতি এক এক করে কাজ শুরু করে দিলাম। সকালবেলায় ঘুম থেকে উঠে ব্রাশ করে ফ্রেশ হয়ে আমাদের ঘরের শোবার বালিশগুলোকে নিয়ে ছাদে গিয়েছিলাম। ছাদে সেগুলোকে রোদে দিলাম। তারপর যথারীতি দেখে নিলাম আজকে কজন সুন্দরীর আবির্ভাব ঘটেছে ছাদ বাগানে। তাদেরকে দেখে মনটা খুশি হলো। তারপর নিচে এলাম। নিচে এসে সেরে ফেললাম আজকের সকালবেলাকার চা পর্ব। তারপর এক এক করে বিছানার সব চাদর নামিয়ে ফেলেছি। আর নামিয়ে ফেলেছি মোটা ভারী তোশকটা, যেই তোশকটা আমি কোনোদিনই নামাতে পারিনি। আজকে আমার আরাধ্য দেবতার নাম নিতেই অনায়াসে তোশকটা নামিয়ে ফেললাম। রোদে দেওয়ার জন্য সান্ত্বনা দিদির হেল্প নিলাম। মাও ওই হাতের অবস্থা নিয়েই হেল্প করতে চাইছিল। যাই হোক, মাও ধরেছে। বলে না 10-এর লাঠি 1-এর বোঝা, সেই জন্যই হয়তো 3 জনে মিলে তোশকটা রোদে দেওয়া হলো। 2015 সালের পরে এইভাবে রোদে দেওয়াই হয়নি তোশকটা। পারতামই না তুলতে। এবছর যেন আলাদা রকমেরই শক্তি ভর করেছে আমার মধ্যে, কি জানি বাবা। তারপরে ভালো করে বিছানাটা ঝেড়ে দিলাম। তাতে করে মেঝেতে নোংরা হলো। একবার গোটা মেঝেটাই ঝাড়ু দিয়ে নিলাম। তারপরে আজকে রান্নাবান্নার পর্ব শুরু করে দিলাম। আজ যেহেতু শনিবার, আজ তো নিরামিষ খাবার দিন, তাই আজ বিশেষ কিছু রান্না করব না ভাবছি। কারণ আজ প্রচুর কাজ নামিয়ে ফেলেছি, করার মতো যেগুলো রয়েছে এগুলো আজ করতেই হবে। কারণ আজকে তো বিকেলে খাট দিতে আসবে। এই দেখুন নতুন গাছে ফুল ফুটেছে, দেখে মনটা আরও ভালো হয়ে গেল। আজ রান্না হচ্ছে মটর ডাল, লাউ আর ক্ষুরার ডাঁটা দিয়ে, আর এদিকে লাউ ঘন্ট বড়ি দিয়ে, আর ভাত আর উচ্ছে বেগুন ভাজা, সে তো ম্যান্ডেটারি। আর ভাবছি একটু পাঁপড় ভাজা করে নিই। পাঁপড় ভাজা ছাড়া আবার ডাল খাওয়া যায় নাকি? আর লেবু তো রয়েছে, লেবু খেয়ে নেব। আর দই তো থাকেই। এইটুকুই আজকে রান্নাবান্না। বেশি রান্না করতে গেলে বেশি সময় ইনভেস্ট করতে হয়। আর এদিকের কাজগুলোও তো সারতে হবে বলুন। পুজো আর কদিন আছে। খাটের বিছানাগুলো একেবারে রোদে দিয়ে নিলে একেবারে কাজটা সমাধা হয়ে যাবে। সেই মতোই বুদ্ধি করেই চলছি। একটু বুদ্ধি করে না চললে সংসারে সমস্ত কাজ সময় মতো কমপ্লিট করা খুব মুশকিলের। রান্নাবান্না কমপ্লিট হওয়ার পরে আজকে লাঞ্চটা সেরে ফেলেছি স্নানের আগেই। লাঞ্চ কমপ্লিট হয়ে যাওয়ার পরে ছাদে যে বালিশগুলো দিয়েছিলাম সেগুলো তো মাঝখানে গিয়ে একবার উল্টে দিয়ে এসেছিলাম। সেই বালিশগুলোকে নিয়ে দোতলার ঘরের বিছানায় সাজিয়ে রাখলাম। তারপরে যে চাদরগুলো কাচা হয়েছিল সেগুলো এত রোদের তাপ না আজকে সব শুকিয়ে গেছে, তাই সব চাদরগুলো এনে ভাঁজ করে নিলাম। একা ভাঁজ করতে একটু কষ্ট হচ্ছিল বটে, তবে পেরেছি। চেষ্টা করলে সবই তো পারে মানুষ, তাই না? মানুষই তো পারে, অন্য কেউ কি আর পারে? তারপর চলে এলাম নিচে, যেখানে সেই তোশকটা রোদে দিয়েছিলাম। লাঠি দিয়ে পিটিয়ে পিটিয়ে তোশকের ধুলো বের করলাম। এত গরম লাগছে যে নাক মুখ আর ঢাকতেই পারলাম না। সেই জন্যই ভাবলাম থাক, রাতে ইনহেলার আর নেজাল ড্রপ নিয়ে নেব, বাকিটা দেখা যাবে। তারপরে কোনো রকমে তোশকটাকে সর্বশক্তি দিয়ে টেনে বারান্দায় টুলের ওপরে ভাঁজ করে রাখলাম। তারপর স্নান সেরে এসে জামা কাপড়গুলো মেলে দিলাম। তারপর একটু বিছানায় শুতেই কখন যে ঘুমিয়ে পড়েছি বুঝতেই পারিনি। যখন ঘুম ভাঙলো সন্ধে হয়ে গেছে। সব কাজগুলো বোধহয় এই সময়টার মাকেই করতে হলো। মা ডাককে নি, জানেন কি মুশকিল বলুন তো এই ভদ্রমহিলাকে নিয়ে। মারা বোধহয় এমনটাই হয়। তারপরে সান্ধ্যকালীন চা পর্ব সারতেই মিস্ত্রিরা চলে এলেন খাট নিয়ে। আমার পুরনো খাটটি নিয়ে গেলেন
আর নতুন খাট সেট করে দিলেন। যেহেতু এই খাটটি আগের খাটের থেকে বেশ কিছুটা বড়, সেই জন্যই আলমারিটাকে সরাতে হলো। আলমারিটা সরানোর জন্য সে কি বিপত্তি, সেই আলমারির পাল্লার খোলে না, যদিও বা খুললো রডটা তো ঝুলে আছে জানেন, ওটা তো ঠিক করাই গেল না। মিস্ত্রিরা অনেক চেষ্টা করলেন, পরে বলে গেলেন যে আগামীকাল নাকি আলমারির কোন এক মেকার রয়েছে তাকে পাঠিয়ে দেবেন, দেখা যাক কি হয়। ওনারা চলে যেতেই প্রথমে আমি ঘরের মেঝেটাতে ঝাড়ু দিলাম, এত নোংরা হয়েছে কি আর বলবো। তারপরে আজ যেহেতু আসবাবপত্রগুলো মুছেছিলাম না, কারণ আমি জানতাম যখনই খাটের জাজিমটা নামবে গোটা ঘরের আসবাবপত্রে ধুলো হবে। এক কাজ দুবার কে করে বলুন তো, সেই জন্যই মুছিনি। এখন যথারীতি সমস্ত আসবাবপত্র এক এক করে মুছে নিচ্ছি ভালো করে। পুরো ধুলো হয়ে গেছে জানেন, মনে হচ্ছে রাতে এইসব পরিষ্কার করে আরও একবার স্নান করতে হবে, নইলে আমার শ্বাসকষ্ট আজ হবেই। ধুলোটা বেরিয়ে যাবে স্নান করলে, যা হাতে পায়ে জমে যাচ্ছে এগুলো পরিষ্কার করার সময়। নিজেকে একটু সাবধান তো হতে হবে, ঘরবাড়ি পরিষ্কার করতে হবে, নিজের স্কিন কেয়ার করতে হবে, তার সাথে নিজের হেলথের খেয়ালও তো রাখতে হবে বলুন। তাছাড়া কি করে চলবে, পুজোর আগে অসুস্থ হওয়া যাবে না। যাই হোক, দেখুন আপনাদের সাথে গল্প করতে করতে আমার তো প্রায় ঘরে সব আসবাবপত্রই মোছা কমপ্লিট। এই যে আমাদের নিচতলার নতুন খাট, কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। এই খাটটি অতটা ডিজাইনের নয়, কম কারুকার্য দেওয়াই নিয়েছি। উপরের ঘরের খাট তো দারুণ ডিজাইন করা, নিচের ঘরের খাট সিম্পলি নিলাম, এটাই ভালো লাগবে মনে হলো। যাই হোক, যেহেতু আমাদের আগের খাটটি ছোট ছিল, তাই তোষক জাজিম সব কিছুই ছোট হয়ে গেছে এই খাটের তুলনায়। নতুন একটা করে বানাতে হবে। দেখি, কার্লনের গদি নেওয়ার ইচ্ছে নেই, তাতে করে মায়ের শরীরের ব্যথা আরও বেড়ে যাবে হয়তোবা। সেই জন্যই তোষক আর জাজিম যেমন ছিল সেরকমটাই বড় করে বানিয়ে নেব। যতদিন হচ্ছে না ততদিন একটু অ্যাডজাস্ট করতে হবে, আর কি করার বলুন, মধ্যবিত্তরা তো এরকমটাই করে থাকে, তাই না? এই সব কাজের মধ্যে দিয়েই আজকের ব্লগটা তবে এই পর্যন্তই। আবার আপনাদের সঙ্গে দেখা হবে খুব শিগগিরই অন্য একটা নতুন ব্লগে। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আপনাদের ভালো লাগলে অনন্যার ব্লগস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এই পর্যন্তই, বাই বাই।